আর যেখান থেকে এই মুহূর্তে কিন্তু জয় ছিনিয়ে নিয়েছে কেজিএন পিডি বয়সের হাত থেকে। অনুরোধ করছি একটু দ্রুত চলে আসতে হবে সোমনাথ। তোমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের অফিসিয়াল স্পন্সর্স রাজলক্ষ্মী ইভেন্ট ম্যানেজমেন্টের কর্ণধার সত্যজ্যোতি রাজ মহাশয়কে। আমরা ওনাকে মূল মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আমরা অনুরোধ করবো ওনাকে একটু ম্যাচ প্রেজেন্টেশন, যেখানে আমাদের ম্যান অফ দ্য ম্যাচের প্রেজেন্টেশন স্টেজ রয়েছে, ওখানে আসার জন্য অনুরোধ করবো স্যারকে। এবং তার আগে আমরা ওনাকে ডিপিএল এর তরফ থেকে আমরা ওনাকে বরণ করে নেব ফুলের স্তবক এবং স্মারক সম্মান দিয়ে। আর আমরা অনুরোধ করব ডিপিএল এর একনিষ্ঠ মেম্বার সূর্য মাইতি মহাশয়কে এবং রূপক পালকে আমরা অনুরোধ করব আসার জন্য। আমরা আমাদের মধ্যে পেয়েছি রাজলক্ষ্মী ইভেন্টস ম্যানেজমেন্টের কর্ণধার সত্যজ্যোতি রাজ মহাশয়কে, এবং আমরা সবার প্রথম ওনাকে বরণ করে নেব আমাদের ডিপিএল এর তরফ থেকে। ওনাকে উত্তরী ফুলের স্তবক এবং স্মারক সম্মান দিয়ে আমরা ওনাকে বরণ করে নিচ্ছি। ওনার ওই গৌরব উজ্জ্বল উপস্থিতি আমরা সত্যি গর্বিত, আপ্লুত এবং অসংখ্য ধন্যবাদ জানাই ওনাকে এত ব্যস্ততার মধ্যেও আমাদের মধ্যে এসে উপস্থিত হওয়ার জন্য। একটু সবাই মিলে হাততালি দেবেন। যিনার উপস্থিতিতে আমরা সত্যি গর্বিত। আর আমরা অবশ্যই স্যারের মুখ থেকে শুনে নেব, কারণ প্রত্যেক বছর ওনার হাত আমাদের মাথার উপরে থাকে। আর এবছরের আমাদের এই যে আয়োজন, এই যে এত সুন্দর করে আয়োজন করা হয়েছে ক্রিকেটের মহা উৎসবের, আমরা স্যারের মুখ থেকে অবশ্যই কিছু শুনবো এই সম্বন্ধে। নমস্কার। আজকের এই মানে ক্রীড়া মঞ্চ আমাকে খুব ভালো লেগেছে। তো এরা প্রতি বছর বহু সময় দিয়ে অনেক বার পর করে এখানে এই অনুষ্ঠানটা, এই খেলা ময়টা, এই আমাদের যে নাতন ডিপিএল খেলার মঞ্চ, এরা অনেক প্রতিভা, গ্রামে থাকা অনেক প্রতিভাদের এখানে প্রকাশ পায়। তো এই খেলাতে আমরা সবাই সাহায্য করি এবং সাহায্যের হাত আমরা সবাই যেন সব দিন এখানে আমরা সাহায্য করতে পারি এবং সব দিন আমরা এই খেলার প্রেমীদের সঙ্গে থাকব, এই আস্থা রাখি। এবং আমাকে আজকের দিনটা খুব ভালো লেগেছে।
ধন্যবাদ স্যারকে। ওনার শত যোজনার ব্যস্ততার মধ্যেও ওনার এই উপস্থিতিতে আমরা সত্যি গর্বিত ও আনন্দিত। আর আর সোমনাথ মিশ্র, অনুরোধ করবো আমরা আমরা সোমনাথ মিশ্রকে আগের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ কেজিএন এর তরফ থেকে, আর ওনার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন সত্যজিৎ রাজ মহাশয়, রাজলক্ষ্মী ইভেন্টসের কর্ণধার। একটু সবাই মিলে হাততালি দেবেন। সাদ্দাম, সাদ্দাম একটু মূল মঞ্চে আসবে। সাদ্দাম। সাদ্দাম খান একটু দ্রুত আসতে হবে। সাদ্দাম খান, সাদ্দাম খান একটু দ্রুত আসতে হবে। আচ্ছা, আমরা অনুরোধ করবো রাজলক্ষ্মী ইভেন্টসের কর্ণধার সত্যজিৎ রাজ মহাশয়কে আহ, সোমনাথ মিশ্রের হাতে ম্যান অফ দ্য ম্যাচটা তুলে দেওয়ার জন্য একটু সবাই মিলে হাততালি দিবেন। 41 রানের একটা ঝকঝকে ইনিংসের উপহার দিয়েছিলেন, যার ব্যাটিং দাপটে কিন্তু দল 117 রানের মতন একটা বিশাল বড় পাহাড় সমান রানকে পার করেছে। তো আমরা সোমনাথের কাছে যাব। যখন উইকেটের পতনটা হয়েছিল প্রথম ওভারেই, সেখান থেকে সাদ্দাম আর তোমার পার্টনারশিপ যখন আমরা দেখছিলাম, কি আলোচনাটা হয়েছিল মাঠের মধ্যে দুজনের মধ্যে? তেমন কিছু না, সাদ্দামকে বলেছিলাম একসঙ্গে খেলবো লাস্ট পর্যন্ত। তুই একটা ওভার খেল, আমি একটা ওভার খেলবো, এইভাবে কথা হয়েছিল। এবং এই ম্যান অফ দ্য ম্যাচটা সাদ্দামের পাওয়া উচিত। ঠিক আছে, সাদ্দাম সাদ্দাম প্লিজ আয় আয় আয়, আর আয় না। অবশ্যই এই ধরনের স্পোর্টসম্যান স্পিরিট আমরা কিন্তু বিভিন্ন জায়গায় দেখে থাকি বহু প্লেয়ারদের তরফ থেকে। আজ আমরা ডিপিএল এর এই মঞ্চে কিন্তু দেখছি দুই পার্টনার, যেখানে দুজনের ব্যাটিং দাপটই কিন্তু আমরা দেখেছি। অপরদিকে নিজের ম্যান অফ দ্য ম্যাচটা কিন্তু স্যাক্রিফাইস করলেন অপর পার্টনারের জন্য। চমৎকার এই স্পোর্টসম্যান স্পিরিট, সবাই মিলে হাততালি হওয়া চাই কিন্তু। আর এখান থেকে ম্যাচ প্রেজেন্টেশন, ম্যান অফ দ্য ম্যাচ প্রেজেন্টেশন এখানেই সমাপ্ত। আমরা ফিরবো কম বক্সে, আবারও ফিরবো আমরা ম্যাচের দিকে এখান থেকে। দু ওভারের শেষে দলীয় রান 25, 1 উইকেট হারিয়ে। প্রসেনজিৎ, প্রসেনজিৎ সাউ থেকে থাকলে একটু টেন্টে আসবে।
দলীয় রান সংখ্যা 36। দলীয় রান সংখ্যা 37 3 ওভারের শেষে। বল হাতে সৌমেন। ছয় সুবাদে দলগত রান সংখ্যা বেড়ে দাঁড়ালো 43। চলমান চতুর্থ ওভার, বল হাতে সৌমেন রাউত। স্ট্রাইকে ঋষি এবং নন স্ট্রাইকে সুমন সাদরা। ওভারে 12 বল করার জন্য প্রস্তুত সৌমেন রাউত। স্ট্রাইকে শুভম ভৌমিক। এখানে দুর্দান্ত শট ঋষির ব্যাট থেকে এবং 6 রান। দাঁড়ালো 50। চলমান চতুর্থ ওভার, নির্ধারিত 6 ওভারের খেলা, যেখানে নিজের কোটার দ্বিতীয় ওভার এবং
দলগত চতুর্থ ওভার করার জন্য বল হাতে প্রস্তুত সৌমেন রাউত। স্ট্রাইকে ঋষি। এক্ষেত্রে জোরে মারা পড়েছিল কিন্তু তাতে সফল হয়নি। সেই ফাঁকে দুই ব্যাটসম্যান তার প্রান্ত বদল করলেন, অর্থাৎ দলগত স্কোরে আরো একটি রান যোগ হবে এবং এই 1 রানের সুবাদে দলগত রান সংখ্যা বেড়ে দাঁড়ালো 51, অর্থাৎ 51। আরো একটি রান, এই 1 রানের সুবাদে দলগত রান সংখ্যা বেড়ে দাঁড়ালো 52। চলমান চতুর্থ ওভার। আচ্ছা, পরের খেলা এসএস স্টার ভার্সেস পিডি বয়েজ। দুই দলের অধিনায়ককে বলা হচ্ছে টিম লিস্ট নাম নিয়ে নাম জমা করবেন এবং ব্রেকে, এই ব্রেকের মাঝখানে আপনারা পিচে গিয়ে ক্রস করবেন। পরবর্তী ম্যাচের এসএস স্টার এবং পিডি বয়েজ উভয় দলের অধিনায়ককে বলছি আপনারা টিম লিস্ট নিয়ে রেডি থাকবেন। ইনিংস শেষের পরেই পিচে টস হবে, পিচে পিচে টস হবে। चलिए और एक बार स्वागत है आप सभी को इस चौथे मैच पे, जहां पे फिलहाल टॉस का काम हो चुका था खत्म और वहां पे एमएस के कैप्टन टॉस में जीतने के बाद पहले गेंदबाजी का निर्णय लिया गया था और आमंत्रण किया गया था आरुष 11 को बल्लेबाजी के लिए। दिन के पहले मैच में ये दोनों टीम आमने सामने हुए थे एक बार, जहां पे कहीं ना कहीं एमएस पहले मैच में वो थोड़ा सा नाखुश हुए थे जरूर, क्योंकि जीत उनके हाथ पे लगा नहीं था। लेकिन इस बार प्रयास पूरी तरीके से करेंगे इस मैच से वापसी करने का, जीत अपने नाम दर्ज करने का।
चलिए 5 ओवर के बाद स्कोर पहुंचा है 60 पे। 4 विकेट गंवा चुकी है आरुष 11 यहां से। पूरी तरीके से जो कमिटमेंट किया था कैप्टन ने MS 11 का, वो फिलहाल अब पूरी तरीके से उसमें बरकरार है टीम। जब टॉस हुआ था उसके बाद जब कैप्टन से पूछा गया था कि कितना स्कोर यहां से आप बनाने देंगे और विपक्ष की टीम को, तो कहीं ना कहीं थोड़ा सा लो कम रन में रोकने का वो प्रयास जरूर किया था कैप्टन ने। बात किया था कम रन के अंदर रोक के रखेंगे। अभी तक तो उसी में बरकरार है MS 11 के कैप्टन। अगले साल का मैन ऑफ द टूर्नामेंट हुए थे दिव्येंदु। अब आप करेंगे देव कुमार नोंदी। शुक्रिया अदा करना चाहेंगे जो मैनुअल स्कोर बोर्ड में बैठे हर एक मूवमेंट का अपडेट भेजते हुए। और यहाँ पे छोटा सा खिलाड़ी, कैच का मौका था, वहां पे कैच छूटा। क्लियर आपके मोबाइल तक भेज रहे हैं। अगर आपने अभी तक आइस रॉकर्स को फॉलो नहीं किया, सब्सक्राइब नहीं किया, तो जल्दी से जाइए सब्सक्राइब करिए और घर बैठे हर एक ग्रैंड स्लैम का लुत्फ उठा सकते हैं आप यहां से। जी जी, चलिए चलिए, इस बार 72 तक पहुंचा है स्कोर। 5 ओवर, आखिरी ओवर। के चलते थोड़ा सा दर्शक यहाँ पे कम हो चुके हैं जरूर, लेकिन तुरंत जैसे ही समय बीतेगा और भी दर्शक आएंगे आज। और आगे अभी भी बहुत सारे दिन बाकी है, मेगा फाइनल अभी भी बाकी है, तो बहुत दर्शक मौजूद होंगे इस मैदान पे। आखिरी ओवर का मैच प्रगति पे है, 72 तक पहुंचा है स्कोर। 5 विकेट गंवा चुकी है दल यहां से। रूप नारायण और उत्पल आए हैं नए बल्लेबाज के रूप में। और दूसरी तरफ दोनों मैच ऑफिशियल, एक तरफ साहेब दास और दूसरी तरफ गोपाल साहू, दोनों मिलके बखूबी इस मैच को चलाते हुए। और तीसरे अंपायर की भूमिका में है मिस्टर प्रसेनजीत दत्तो। और यहां पे चली इसी बीच और एक विकेट का पतन होता हुआ। 6 विकेट गंवा चुकी है टीम फिलहाल। आरुष 11 का जो पहला मैच था, वहां से अगर इस मैच को कंपेयर करेंगे तो कहीं ना कहीं टीम का परफॉर्मेंस थोड़ा सा घटा है जरूर, क्योंकि पहले मैच में कमाल का वो इनिंग्स खेला था कैप्टन ने। चलिए 2 गेंद पे 2। आखिरी की कुछ गेंद बाकी है और यहां से कितना रन बटोर पाएंगे, क्योंकि दूसरे इनिंग्स में जब गेंदबाजी करेंगे आरुष 11, कहीं ना कहीं गेंदबाजों के ऊपर दबाव रहेगा। क्योंकि आज जिस हिसाब से पिच का रुख बदला है, जिस हिसाब से पिच हरकत कर रहा है,
कहीं ना कहीं ये रन थोड़ा सा कहीं ना कहीं कम अभी तक दिखाई दे रहा है, क्योंकि अगले के 2 मैचेस अगर देखेंगे, दोनों ही मैच में 100+ रन बना है वहां पे। तो फिलहाल इस स्कोर की तरफ अगर ध्यान देंगे तो अभी जो पिच का रूप है, जो रंग है, वहां से कहीं ना कहीं थोड़ा सा दबाव रहेगा दूसरे इनिंग्स में गेंदबाजों के ऊपर। उसके तरफ चलेंगे दूसरे आखिरी गेंद के लिए। चलिए फिर से अक्रॉस द लाइन उठा के खेलना चाह रहे थे, लेकिन आपको लाइन पे जाके खेलना होगा। अब लाइन लेन से बहुत दूर है, जिसके चलते और एक बिंदी गेंद, यानी कि पहला इनिंग्स का समाप्ति यहां से। 6 ओवर के बाद कुल मिला के आरुष 11 पहुंचा है 72 तक। अब दूसरे इनिंग्स में एमएस 11 को जीतने के लिए चाहिए 36 गेंद से 73 रन। अगर गेंद बल्लेबाजों की तरफ ध्यान देंगे एमएस 11 के, तो एक तरफ है देव कुमार नोंदी है, अगले मैच में अनुपम दे है, शोमैन राउत, बहुत सारे बल्लेबाज मौजूद है लिस्ट में। बीच मैदान पे केबू केबू
যাবো চতুর্থ ম্যাচের দ্বিতীয় ইনিংসের শুরুর আগেই দাঁতনের কলেজ গ্রাউন্ডের এই নান্দনিক ক্রিকেট উদ্যান থেকে। আজকে ক্রিকেটের বহু রূপ কিন্তু আমরা দেখেছি, কখনো উত্থান, কখনো পতন, কখনো লো স্কোরিং, হাই স্কোরিং, বহু নাটকীয় রূপ কিন্তু আজকের দাঁতনের এই মাঠ সাক্ষী রয়েছে। সেখান থেকে আমরা আবারও চোখ রাখবো চতুর্থ ম্যাচের দ্বিতীয় ইনিংসে। লক্ষ্যমাত্রা ৭৩। প্রথম বল অফস্টিকের অনেকটা বাইরে, আর ৭৩ সেখান থেকে ওয়াইড। প্রথম বল সীমান অতিরিক্তের হাত ধরে স্কোরবোর্ডটা সচল হয়েছে, আর সেখান থেকে পরের বল লেন্থে কমতি, শর্ট পিচ লেন্থে ডেলিভারি, আর ঠিকানা লেখা শট। ৬টি রান আসবে এখান থেকে স্কোরবোর্ডে। একটা বেজে ৩১ মিনিটে কিন্তু ওভারের শুরুটা হয়েছে। অবশ্যই মাথায় রাখতে হবে নির্ধারিত ২৫ মিনিটের মাথায় শেষ ওভারের প্রথম বলটা করতে হবে, শুরুটা করতে হবে। সেখান থেকে আবারও দূরপাল্লার শট, অবলীলায় সীমারেখা পার হবে। ৬৬টি রান আসবে এখান থেকে। ৩২ মিনিটে প্রথম বল, সেখান থেকে আবারও পরপর দুটি বড় শট এসে গেছে। আর পাওয়ার প্লের ওভার এই মুহূর্তে কিন্তু, আর পাওয়ার প্লের ওভার মানেই কিন্তু কিছুটা হলেও ফিল্ডিং রেস্ট্রিকশনের মধ্যে বোলারদের বলটা করতে হবে। সেখান থেকে যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে, আর সাথে সাথে তারই পরিচয় দিয়েছেন, বড় উইকেটের পতন হবে এখান থেকে। রানের গতিবেগে কিন্তু বাধা আনতে বারংবার সফল হয়েছিলেন MS-11-এর বোলারেরা, আর এই মুহূর্তে কিন্তু ক্যাপ্টেনের ইনিংসের পরিসমাপ্তি হয়েছে। দল পৌঁছে গেছে দল পৌঁছে গেছে ১৩ রানে, আর নিজের ব্যক্তিগত ১২ রানের সাজঘরের পথটা দেখেছেন কিন্তু দেবকুমার নন্দী। সেই পথ ধরেই কিন্তু নতুন ব্যাটারের আগমন হয়েছে ২২ গজে। অভিরূপ জানা MS-11 এখনো অবধি কিন্তু জয়ের খুশিটা অনুভব করতে পারেনি। চেষ্টা করবেন এই ম্যাচ থেকে সেই অনুভবটা ছিনিয়ে নিতে আরুষ 11-এর হাত থেকে। এই মুহূর্তে সদ্য পিছিয়ে এসেছেন, আর সদ্য পিছিয়ে আসা ব্যাটসম্যান কিছুটা হলেও একটু যেন নিচেকে গুটিয়ে রাখেন। অবশ্যই প্রথম বল থেকে কোনো রান আসেনি, পরের বলের জন্য প্রস্তুত হচ্ছেন অভিরূপ। আর এবার মিডল অফ দ্য ব্যাট, কতটা দূরে আছড়ে পড়বে বল। সেখান থেকে ফিল্ডার রয়েছেন, চমৎকার ফিল্ডিং, এরই ফাঁকে ৯-৯ করে কিন্তু দুবার প্রান্ত বদল হয়েছে। তো এই ২ রানের সুবাদে নিজের ব্যক্তিগত স্কোরটাকে সচল করলেন অভিরূপ, আর অবশ্যই স্কোর বোর্ডে ২টি রান যুক্ত হয়েছে এখান থেকে। দল পৌঁছে গেছে ১৫ রানে। এবার কিন্তু চমৎকার ডেলিভারি, একদম ব্লক হলে ইয়র্কার। এই ধরনের বলে নিজের উইকেটটা বাঁচানো যথেষ্ট মুশকিল হয়ে থাকে, সেখান থেকে কিন্তু শেষ মুহূর্তে ব্যাটটা ঠুকে দিয়েছেন, যার ফলস্বরূপ ডট বল। প্রথম ওভারের পরিসমাপ্তি, একটি মূল্যবান উইকেট হারিয়ে দল পৌঁছে গেছে ১৫ রানে, যেখানে লক্ষ্যমাত্রা ছিল ৭৩ রান। অবশ্যই দাঁতন প্রিমিয়ার লিগ 2025 সিজন 7-এর
পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন অর্গানাইজার দাঁতন ব্লক 1 1 নম্বর ব্লকে টিএমসিপি ছাত্র পরিষদ সমস্ত মেম্বারদের অবশ্যই আমরা ধন্যবাদ জানাবো, সেলাম জানাবো, কুর্নিশ জানাবো। প্রতি বছর এত সুন্দর এক ক্রিকেটের মহা উৎসবের আয়োজন করার জন্য, যেখানে এই মুহূর্তে গোটা বাংলা গোটা মেদিনীপুর জুড়ে কিন্তু ক্রিকেটের মহা উৎসবে মেতে উঠেছে বহু ক্রিকেট প্রেমী দর্শকেরা। আর সেখানে এই মুহূর্তে কিন্তু আমরা দাঁতনের এই কলেজের নান্দনিক ক্রিকেট উদ্যান থেকে প্রতি মুহূর্তে ক্রিকেটের উৎসবে কিন্তু আমরা মাতছি, প্রতি মুহূর্তে ক্রিকেটের বহু রূপ আমরা দেখছি এখান থেকে। আর তারই কিন্তু সাক্ষী থাকবে আজকের এই দ্বিতীয় দিনে সমস্ত ক্রিকেট প্রেমী দর্শকেরা। অপরদিকে দ্বিতীয় ওভারে শুরু করতে আসছেন 13 নম্বর জার্সিধারী উৎপল চন্দ। আর স্ট্রাইক এন্টে প্রথমবারের মতন ফেস করবেন ত্রিদীপ। আমরা দেখছি এই মুহূর্তে আমাদের ম্যাচ রেফারি কৌশিক দাকে স্পোর্টস বাইক নিয়ে মাঠের মধ্যে প্রবেশ করতে অবশ্যই ধন্যবাদ জানাবো ওনাকে। আমরা সকাল থেকেই কিন্তু ওনাকে মিস করছিলাম আজকে, কারণ ম্যাচ রেফারির অনুপস্থিতিতে আমরা বহু কাজ কিন্তু সম্পূর্ণ করতে পারছি না। এই মুহূর্তে উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে। পরের বল এবার কিন্তু লেন্থে কমতি ছিল, लाइन को पढ़ा भी और जड़ा भी, सीधा ओवर बाउंड्री के लिए 6 रन ऐड हो जाएगा अब स्कोर बोर्ड में। আর এই মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ডিপিএল এর চেয়ারম্যান প্রেমানন্দ প্রামাণিক মহাশয়। ওনার উপস্থিতি আমাদের এই টুর্নামেন্টের উজ্জ্বলতা বাড়াচ্ছে এবং আমরা ধন্যবাদ জানাবো ওনাকে। ওনার শত যোজনা ব্যস্ততার মধ্যেও আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আর এরই ফাঁকে কিন্তু ক্যাচের চেষ্টা ছিল ওখান থেকে। আর এখান থেকে একটি রান আসবে। মুহূর্তে 26 রানে জিততে হলে আর 47টি রানের প্রয়োজন। ক্যাচের কল বাইরের কিনারা, কিপারকে ফাঁকি দিয়ে স্লিপ অঞ্চলে বল। ভাগ্য ভালো ব্যাটারের, কিছুটা হলেও দূরে থেকে যাবে বল। 25 বল থেকে 47 রানের প্রয়োজন রয়েছে। আর এখান থেকে অবশ্যই গুরু দায়িত্বটা নিতে হবে এই দুই ব্যাটারকে। আবারও দূরপাল্লার শট খেলার চেষ্টা, বাইরের কিনারা, ফাইন লেগ অঞ্চলের দিকে বল দ্রুত গতিতে, সেখান থেকে ফিল্ডিং হয়ে আসার ফাঁকে একটি বারের জন্য প্রান্ত বদল করতে হবে। অন্তত এখান থেকে যদি আগের ম্যাচের মতন সাদ্দাম খান এবং সোমনাথ মিশ্রের মতন একটা লম্বা পার্টনারশিপ তৈরি করতে হবে। যদি পার্টনারশিপের এখানে দায়িত্বটা নিতে পারেন এই দুই ব্যাটার, তাহলে অবশ্যই হয়তো MS-11 শেষমেশ জয় সূচক খুশিটা পাবে। তবে ক্রিকেট আনসার্টেন অফ গেম, শেষ মুহূর্ত অব্দি চোখটা রাখতে হবে, কারণ আমরা আগের ম্যাচে দেখেছি শেষ বল অব্দি ম্যাচ গড়াতে। আর নতুন বোলার বিকাশকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। নিজের স্পেলের দ্বিতীয় দলের হয়ে তৃতীয় ওভার নিয়ে এসেছেন। 2 ওভারের শেষে দল পৌঁছে গেছে 27 রানে। একদিকে ব্যাট করছেন অভিরূপ, অপরদিকে ত্রিদীপ মুদলি। এখান থেকে ফুল টস লেন্থে ডেলিভারি, তুলে মারার চেষ্টা, ডাউন দ্য গ্রাউন্ড, রান আউটের সুযোগ রয়েছে এখান থেকে। এরই ফাঁকে কিন্তু একটি রান চুরি হয়েছে।
আচ্ছা, এর পরের ম্যাচ লাঞ্চের পরে হবে SS11 স্টার এবং পিডি বয়েসের মধ্যে। তো আমরা দুই ক্যাপ্টেনের কাছে অ্যানাউন্সমেন্টে রাখবো, আপনারা প্রস্তুত থাকবেন। লাঞ্চ ব্রেক 10 মিনিটের থাকবে, তারপরেই ম্যাচ শুরু হবে। 10 মিনিটের লাঞ্চ ব্রেকের পরেই ম্যাচ শুরু হবে। পরের ম্যাচ SS11 স্টার ভার্সাস পিডি বয়েস। আবারও শর্ট পিচ লেন্থে ডেলিভারি, গ্যাপ খুঁজে বার করেছেন ওয়ান ড্রপ। আবারও সীমারেখার ওপারে গিয়ে বল আছড়ে পড়বে। 4টি রান এখান থেকে আসবে। আর 21 বল থেকে 41 রানের প্রয়োজন রয়েছে এই মুহূর্তে। আবারও বড় শটের চেষ্টা, সেখান থেকে উইকেটের পতন হবে স্লিপ অঞ্চলে। এবার কিন্তু ধরা পড়বেন, ক্যাচ আউট হয়ে ফিরতে হবে সার্চ করে অভিরূপ জানাকে। নিজের ব্যক্তিগত 14 রানের সাজঘরের দিকে ফিরছেন। দল এখান থেকে MS11 এখান থেকে দ্বিতীয় উইকেটটা হারালো 32 রানের মাথায়। আমরা অবশ্যই ধন্যবাদ জানাবো যারা ম্যানুয়াল স্কোরবোর্ডের দায়িত্ব রয়েছেন, প্রতি মুহূর্তে প্রত্যেকটি বলের পুঙ্খানুপুঙ্খানি আপডেট কিন্তু পৌঁছে দিচ্ছেন। আর অবশ্যই ধন্যবাদ জানাবো ডিজিটাল স্কোরে যারা রয়েছেন এবং আয়ুষ রকার্সের প্রত্যেকটি টিম মেম্বারকে। আর যারা এখনো মাঠমুখী হননি, বাড়ি বসে ইউটিউবে আয়ুষ রকারের মাধ্যমে কিন্তু প্রত্যেকটি ম্যাচের লাইভ অ্যাকশন আপনারা দেখতে পাবেন। এছাড়াও বাংলার বহু গ্র্যান্ড স্লামের দেখার সুযোগ কিন্তু পাবেন আপনারা আয়ুষ রকার্সের মাধ্যম দিয়ে। অপরদিকে অফ সাইডের দিকে উঠে গিয়ে অনের দিকে খেলার চেষ্টা, সেখান থেকে লাইন লেনটা মিস করেছেন, যার ফলস্বরূপ এখান থেকে কোনো রান আসবে না। তো ডট বলের সাথে ওভারের পরিসমাপ্তি হবে। 3 ওভারের শেষে MS11 এর দলগত রান পৌঁছেছে 32 রান, দুটি মূল্যবান উইকেট হারিয়ে। আমরা এই মধ্যে দেখতে পাচ্ছি আমরা পিডি বয়েসের কর্ণধার ওনার মিস্টার দীপক দাস মহাশয়, SD18 এর সুপার ডিলার। স্পোর্টোরেক্স এর কর্ণধার আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, তারই সাথে পিডি বয়েসের ওনার এবং SD18 এর সুপার ডিলার। খড়গপুর কলেজ প্রাঙ্গণের সামনে যেনার শোরুম রয়েছে। আর কালকে রাতে কিন্তু বহু দূর জার্নি করে আজকে টিম নিয়ে মাঠে উপস্থিত হয়েছেন। আর এরই ফাঁকে আমরা চোখ রাখবো চতুর্থ ওভারের দিকে। 3 নম্বর জার্সিধারী অরুণ বেরার এবারও তুলে মারার চেষ্টা, সেখান থেকে ক্যাচের কল ছিল, ক্যাচের সুযোগ ছিল। এই ধরনের হাফ চান্সকে কিন্তু ফুল চান্সে রূপান্তরিত করতে হবে, কারণ রিস্ক সবসময় কিন্তু বেটার কিছু এনে দেয়। আর অবশ্যই ক্যাচের সুযোগটা এখান থেকে মিস করেছেন। আবারও পরের বলের জন্য প্রস্তুত হচ্ছেন ব্যাটার। সেখান থেকে তুলে মারার চেষ্টা, উঁচুতে বল, হাওয়ায় বল, নো ম্যানস ল্যান্ড, ওয়ান ড্রপ। আবারও মাঠের বাইরে বল যাবে। আসবে 4টি রান।
আসলে এই মুহূর্তে মন্থর গতিতে এগিয়ে চলেছে MS-11 স্কোর কার। দল পৌঁছেছে 37 রানে, যেখানে লক্ষ্যমাত্রা ছিল 73। আর 36 রানের প্রয়োজন এখান থেকে। আবারও সুইপ খেলার চেষ্টা, সেখান থেকে চমৎকার ডেলিভারি। ক্রমশ আবারও বড় ছোটার চেষ্টা, ক্যাচের কল। এবার কিন্তু ফিরতে হবে সাজঘরের রাস্তা। আসলে অনেকক্ষণ ধরে কিন্তু স্ট্রাগল করছিলেন বড় শটের জন্য, কোথাও যেন নিজের চেনা ছন্দে বিচরণ করতে পারছিলেন না 22 গজে, আর যার ফলস্বরূপ উইকেটের পতনটা হবে, নিজের উইকেটটা হারাবেন এখান থেকে কোথাও না কোথাও। এই মুহূর্তে যদি আমরা এই ওভারের দিকে চোখ রাখি, অরুণ বেরার এই স্পেলটার দিকে, ফিল্ডিং যেভাবে সাজিয়েছেন একদম কিন্তু সেই সূত্রপাতে বোলিংটা চলছে। নতুন ব্যাটার, অনেকটা শর্ট পিচ লেন্থের ডেলিভারি, পিচ হওয়ার পরে অনেকটা অবস্টিকের বাইরে বেরোয়, সঙ্গত কারণে আবারও সাবলীল ভঙ্গিমায় নিজের দু বাহু প্রসারিত করে জানিয়ে দিলেন ম্যাচ অফিসিয়াল সাহেব দাস, এই বলটি কিন্তু হোয়াইট। অবশ্যই ড্যান্সিং আম্পায়ার নামেও এই মুহূর্তে জিনার নামটা কিন্তু গোটা বাংলা জুড়ে ছড়িয়ে পড়েছে। এবার কিন্তু চমৎকার ডেলিভারি, ব্যাক হ্যান্ড ডেলিভারি, বোলার ব্যাটসম্যানকে যেন কোথাও ধাঁধার মুখে ফেলছেন বারংবার। আসলে হাত রিড করার চেষ্টা প্রতি মুহূর্তে করছে। ফ্রন্ট ফুট, ম্যাচ অফিসিয়াল এই মুহূর্তে অনফিল্ড আম্পায়ার ফ্রন্ট ফুটটা চেক করে নিতে চাইছেন। অনফিল্ড আম্পায়ার রিভিউ ফ্রন্ট ফুটটা চেক করে নিতে চাইছেন। অবশ্যই আমরা তৃতীয় আম্পায়ারের কাছে যাব। তৃতীয় আম্পায়ারের ভূমিকায় যিনি রয়েছেন প্রসেনজিৎ দত্ত, আবার ওনাকে ব্যস্ত করব আমরা আবারও। যদি আমরা লক্ষ্য রাখি, ওকে, সিদ্ধান্ত এসে গেছে, ইটস এ ফেয়ার ডেলিভারি। ফুল টস, আর ফুল টসের ফুল ট্রিটমেন্ট হবে, ওয়ান ড্রপ মাঠের বাইরে। ফ্রন্ট ফুট, আবারও ফ্রন্ট ফুট চেক, অন ফিল্ড আম্পায়ার ডিসিশন আবারও ফ্রন্ট ফুটের জন্য চেক করতে বারংবার রিভিউটা চাইছে। আসলে তৃতীয় আম্পায়ারকে একটু ব্যস্ত রাখতে চাইছেন, হয়তো ভাবছেন প্রসেনজিৎ দত্ত একটু রিল্যাক্স হবেন, তখনই কিন্তু চাপটা আসছে। আসলে কালকে রাতে অনেকটা ড্রাইভ করে, প্রায় 8-9 ঘন্টা ড্রাইভ করে এসেছেন, তাই হয়তো নিজেকে একটু রিল্যাক্স মুডে রাখতে চাইছেন। সেখান থেকে এই মুহূর্তে কিন্তু 4 এসছে, বাউন্ডারি এসছে। তো ফ্রন্ট ফুটের সিদ্ধান্তটা কি আসবে অবশ্যই অপেক্ষায় থাকবো আমরা সবাই। তারই ফাঁকে এই ম্যাচ কোন দিকে যাচ্ছে অবশ্যই চোখ রাখবো। নো, এবার কিন্তু সিদ্ধান্তটা এসছে নো, আর নো মানেই আবারও বাড়তি হাসিটা এই মুহূর্তে ব্যাটসম্যানের মুখে, কারণ ফ্রি হিট মানেই যে কোনো প্রান্তে মারার, যে কোনো কোনায় মারার ফ্রি লাইসেন্সটা এখান থেকে পাবে ব্যাটার। আর সেখান থেকে এখনো অব্দি চমৎকার বোলিং করছেন অরুণ বেরা, ব্যাটারদের পুরোপুরি বেঁধে রাখতে বাধ্য করছেন এখানে। প্রস্তুত, ফ্রি হিট বল, কেমন ভাবে খেলবেন এই বলটা? চমৎকার বোলিং, ছোট্টখাট্ট চেহারার এই বোলার নিজের ভেরিয়েশনে কিন্তু দুই ব্যাটারকে একবারে চুপ রাখতে বাধ্য করেছেন, ব্যাটকে কিন্তু শান্ত করিয়ে দিয়েছেন এই মুহূর্তে। তো 4 ওভারের পরিসমাপ্তি, 4 ওভারের শেষে MS-11 এর রান পৌঁছে গেছে 43 রানে পৌঁছেছে। প্রয়োজন রয়েছে 12 বল থেকে 30 রান।
12 বল 30 রান, প্রতি ওভারে 15 করে গড় রয়েছে। সুভাষ বেরা, দুলাল বেরা, কাকা, ম্যান ফ্রম বেলমুলা। এই মুহূর্তে কাকা কিন্তু দায়িত্বটা নিয়েছেন বল হাতে। কাকা এবার কিন্তু শর্ট পিচ লেন্থে ডেলিভারি ছিল, কি করলেন? এই সুযোগ হয়তো দ্বিতীয়বার আর পাবেন না, কারণ 12 বল থেকে 30 রান। এই মুহূর্তে ম্যাচের গতি প্রকৃতি আবারও যেন আগের ম্যাচের পুনরাবৃত্তি ঘটাচ্ছে, কারণ যেখানে আমরা আগের ম্যাচে দেখেছিলাম শেষ বলে জয়লাভ করতে কেজিএন কে, 11 বল 30 রান। এবার কিন্তু কানেকশনটা মধুর হয়েছে, সানিত ব্যাটের চকিত চুম্বন, মিডল অফ দ্য ব্যাট, আবারও দর্শকদের গায়ে যাবে বল। 6টি রান দিয়ে যাবে এই শট থেকে। সাহিল সুহাউসের ওনার অনেকটা খুশ মেজাজে, এবার কিন্তু চমৎকার শট, আবারও অনেকটা দূরে গিয়ে আছড়ে পড়বে বল, যার মানে কিন্তু 6টি রান আবারও দিয়ে যাবে এই শট থেকে। কাকা এবার কিন্তু বল পাঠাবে, অনুপম দে এই মুহূর্তে নিজের ব্যাটকে হাতিয়ার করে দলকে কিন্তু এগিয়ে নিয়ে চলেছেন জয়ের দোরগোড়া অব্দি। অপরদিকে কাকা, ম্যান ফ্রম বেলমুরা। এবার কিন্তু ডট, এবার কিন্তু কামব্যাকটা হয়েছে। এই মুহূর্তে ম্যাচের গতি প্রকৃতি কিন্তু ধীরে ধীরে হাই ভোল্টেজ। আসলে এই মুহূর্তে সূর্য যখন মধ্য গগনে বিকশিত হচ্ছে ক্রিকেট, দাঁতনের এই নান্দনিক ক্রিকেট উদ্যানে। আর আবারও উঁচু শট, দূরত্ব পায়নি নিচে ফিল্ডার, সেখান থেকে কিন্তু ড্রপ হবে ক্যাচ। শেষ মুহূর্তে ক্যাচ ড্রপ, কোথাও ম্যাচ না ড্রপ হয়ে যায়, অবশ্যই সেদিকে চোখ থাকবে, কারণ আপনি ক্যাচ ধরলেই তবেই ম্যাচ জিতবেন ক্রিকেটে, আর ক্যাচ মিস মানেই কিন্তু ম্যাচ মিস। পরের বল আবারও প্রস্তুত হচ্ছেন ব্যাটার, সেখান থেকে আবারও চমৎকার শট, এবার কিন্তু গ্যাপে গেছে বল, আর সেখান থেকে 1 ড্রপ 2 ড্রপ গড়ে গড়ে বল মাঠের বাইরে। আবারও 4টি রান ফিল্ডারকে ফাঁকি দিয়ে। তো 5 ওভারের পরিসমাপ্তি হয়েছে, 6 বল থেকে 13 রানের প্রয়োজন। चलिए अब 6 गेंद से चाहिए 13 रन। चलिए 6 गेंद 13 रन, कौन आएंगे गेंदबाजी के छोर पे? अरुण बेरा आए हैं, जो इसके अगले ओवर लेके आए थे। अपना स्पेल का पहला ओवर कमाल का वो गेंदबाजी किया था, अब प्रेशर में उनको बुलाया जा चुका है।
अब 6 गेंद से चाहिए 13 रन। क्या होगा इस मैच का आखिरी अंजाम? चलिए पहला गेंद, फुल टॉस। आपने गलती किया यहां पे, अब पूरी तरीके से उसका फायदा लेंगे स्ट्राइक बल्लेबाज। माठे बॉल पाठाबेन। से 13 चाहिए था और पहला गेंद आपने वो एकदम गिफ्ट के रूप में दिया है, फुल टॉस। चलिए खराब गेंद है, आधे पिच पे पटका है और इस शॉट से आधे डजन রান আয় গিয়া। আচ্ছা মাঠের বাইরে যে বলগুলো যাচ্ছে, বল বয়দা যিনি রয়েছেন একটু কুড়িয়ে দিবেন বলগুলো। আচ্ছা আমরা অনুরোধ করব এই ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে লাইভ স্ট্রিমিং এর সমস্ত মেম্বাররা দ্রুত লাঞ্চের জন্য চলে যাবেন, টেকনিশিয়ান সবাই, কারণ 10 মিনিটের ব্রেক, তারপরে পরের ম্যাচ শুরু হবে। আর 1 রানের প্রয়োজন, স্কোর লেভেল। আবারও তুলে বেড়েছেন নিজের এই সেই চেনা ছন্দে, আবারও ওভার বাউন্ডারি। 3টে কমলালেবু কিন্তু কনফার্ম হয়েছে, আর সাথে সাথে ম্যাচে জয়লাভ করলো MS-11। আচ্ছা লাঞ্চের পরে যে ম্যাচ, SS-11 স্টার এবং PD বয়েজ ক্যাপ্টেন প্রস্তুত থাকবেন। লাঞ্চ ব্রেক 10 মিনিটের, তারপরে শুরু হবে ম্যাচ।